ভাঙড়ের মানুষ আমাকে জিতিয়েছে, তাই ভাঙড়ের মানুষের জন্য আমাকে কিছু করতে হবে, বললেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী আরও বললেন পুলিশকে নিয়ে, পুলিশের ডিউটি নিয়ে নওশাদ সিদ্দিকী বিস্ফোরক একটা দাবি করলেন। চলো নওশাদ সিদ্দিকী এ ব্যাপারে কী বলছে সেটা আমরা দেখবো। তার আগে ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, আর ভিডিওতে একটু করে লাইক দিই। চলো নওশাদ সিদ্দিকী কী বলছে আমরা দেখব। বড় 4-5টা ডিপার্টমেন্ট নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে। আমাকে ভাঙড়ের মানুষ ভোটে পাঠিয়েছে জিতে, তাহলে আমাকে ভাঙড়ের মানুষের কথা তো ভাবতে হবে। তো ওখানে গিয়ে এভিডেন্স ছিল, একটা আলোচনা ছিল, অফিসাররা এসেছে, সচিবরা এসেছে, আমরা বিধায়করা ছিলাম, আমি ওই কমিটির একজন সদস্য। আমি প্রশ্ন করার যখন সময় আসলো, আমি প্রথম কোশ্চেন করলাম, ভাঙড়ে একটি হিমঘর হওয়ার কথা ছিল, ওটা কবে চালু হবে, মানুষ কবে, কৃষকরা কবে পরিষেবা পাবে ওখান থেকে, তার ডেটটা বলুন। এটাই হচ্ছে একজন আইনসভার সদস্য, ভাঙড়ের বিধায়ক হিসাবে যেখানে যে প্রশ্ন করার দরকার সেটা করেছি আমি। তার পরিবর্তে যদি শুধু চা খেয়ে একটুখানি খাবার টিফিন দিত নিয়ে পালিয়ে আসতাম, তাহলে কি বিধায়ক হিসাবে আমাকে তারা পাঠিয়েছে, তারা উপকৃত হতো না অপকৃত হবে? আমাকে তারা পাঠিয়েছে তাদের দুর্দশার কথা বলার জন্য, আমি গিয়ে বললাম। দ্বিতীয় আমি একটা কথা বলেছি, আপনাদের জেনে রাখুন, ভাবতে হবে আপনাদেরকে, সিস্টেমটাকে কেন পরিবর্তন করতে হবে সেটা আপনাদের বলছি। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলায় 580টির 85টি মতো হিমঘর আছে, একটাও সরকারি হিমঘর নেই, জানেন কি বলছি, বুঝতে পেরেছেন? একটাও সরকারি হিমঘর নাই। আর আমি প্রশ্ন করেছিলাম গত কয়েকদিন আগে, ওখানে সচিব ছিল, মানে সেক্রেটারি, যিনি ডিপার্টমেন্টাল সেক্রেটারি তিনি ছিলেন, তাকে প্রশ্ন করলাম পশ্চিমবাংলা সরকার কবে সরকারের উদ্যোগে হিমঘর তৈরি করবে, তার তারিখটা বলুন। এই তথ্য ওখানে রেকর্ড আছে। তিনি বলছেন যে সরকারে ভাবে হিমঘর হয় না। আমি তখন তাদেরকে বলেছিলাম, পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য, সরাসরি 50% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এখানে কেন সরকারের উদ্যোগে হিমঘর হবে না? নতুন পলিসি নিয়ে আসতে হবে, কৃষকদের জন্য কৃষিকাজের পলিসি চেঞ্জ করতে হবে, এদের জন্য সরকারের উদ্যোগে আপনার হিমঘর তৈরি করতে হবে, এটা আপনি নোট করুন। এটাই তো ডিফারেন্স। আইন হয়ে এসেছে তো কি আইনটা বন্ধ করো, নতুন আইন তৈরি করতে হবে। আমি কৃষক, আমি প্রাণে বাঁচলে তো আইন। এই আইনটা কার জন্য? মানুষের জন্য তো। আইনটা কাদের জন্য? আমাদের জন্য। আমি যদি না প্রাণে বাঁচি, আইন রেখে লাভ কি হবে? পাওয়ার চেঞ্জ করো। তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আপনারাই সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন। আমি যতই গলা ফাটাই না কেন, কিচ্ছু লাভ হবে না। কটা বাজে? হ্যাঁ, ওরে বাবা, অনেক বকে ফেললাম, 6:46 বেজে গেছে। আমি আর 5-7 মিনিট টাইম নেবো, অসুবিধা আছে কারো? না না ভাই, আজকে কলকাতাতে একটা দল প্রোটেস্ট করছে। কারা জানেন? SLST, SSC, যারা স্টেট লেভেল সিলেকশন, SLST মনে পড়ছে না এখন। তো SSC, স্কুল সার্ভিস কমিশনের একটা গ্রুপ আন্দোলন করছে। কেন? আপনি অবাক হবেন, এটা পশ্চিমবাংলার একটা সরকার চলছে না সার্কাস চলছে, আপনি ধরতেই পারবেন না। দেখুন, 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে কাট অফ 76 লাগবে। কি করে হবে? 6 নম্বর কোথা থেকে জোগাড় করবে? এটা পশ্চিমবাংলায় সরকার চলছে না সার্কাস চলছে? মমতা ব্যানার্জি রিংমাস্টার, আমরা সব। আর বলবো নাকি? আর বলবো? বলতে লাগবে নাকি? উনি রিংমাস্টার আমাদেরকে কি ভেবেছে বুঝতে পেরেছেন? যারা নতুন ফ্রেশার, যারা প্রথম যারা পরীক্ষায় বসছে, তাদের শুধু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটাই হলো, আর একটু ছুটাছুটি হলে এর থেকে বেশি ফায়দা নয়। বরঞ্চ 500 টাকাগুলোকে লুট করলে রাজ্য সরকার। তারা আজকে প্রতিবাদে বসছে। আমার লোকজন আজকে ফোন করেছিল, যোগাযোগ করছে, ওখানে একটু আমাকে ধ্যান রাখতে হবে কি হচ্ছে। মানে কোন রাজ্যে আমরা আছি? শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাথা ফাটিয়ে দিচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরি পেলেও দুর্নীতি করছে, পুরো প্যানেল বাতিল হচ্ছে। এই সরকারি কর্মচারীরা যারা আছে, আমাদের এখানে অনেক পুলিশের বন্ধুরা আছে না, পুলিশকে তো আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। কেমন দেখবেন, যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, আর যে মন্দিরে ঢুকেছে সেও। বিরোধীরাও পুলিশের তুমুল সমালোচনা করছে, আবার শাসকরাও পুলিশের তুমুল সমালোচনা করছে। বাচ্চারা যাবে কোথায়? একবার ওদের খোঁজ নিয়েছেন? বাবু কত ঘন্টা ডিউটি করছো? একবারের জন্য কি আপনারা খোঁজ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারগুলোকে, যে তোমরা কতটা ডিউটি করো? এক একটা সিভিক ভলেন্টিয়ার কোনো অংশে কনস্টেবলের থেকে কম কাজ করে না, ডিউটি করে না। মাত্র 10,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। 9,000 টাকা ছিল,
এত বিধানসভার মধ্যে সিভিক ভলেন্টিয়ার করেছি, বাধ্য হয়ে মাত্র 1000 টাকা বাড়িয়েছে একা বলে। আপনারা যদি 10টা নওশাদ সিদ্দিকীকে 2026 সালে পাঠান, সে যেই সরকারে আসুক না কেন, যেই অপোজিশনে থাক না কেন, এই 10 জন কিন্তু পুরো বিধানসভাকে হিলিয়ে রাখবে, এটা ভরসা করি আমি। আপনাদের হাতে নির্ভর করছে। যাক, একবারে পুলিশকে জিজ্ঞাসা করেছেন, বাবু স্যার বলুন, বাবু বলুন, যে সম্মান, সবে সম্মানীয়দেরকে সম্মান দিতে হবে। যে কতক্ষণ ডিউটি করেছেন খোঁজ নিয়ে দেখুন তো। 12 ঘন্টা নয়, 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে। কিন্তু সরকারি কর্মচারীদের ডিউটি কতক্ষণ করবে? এই বলুন, 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? তার হয়ে বলার কেউ নেই না। ও, পুলিশের সমালোচনা করতে খুব ভালো লাগে। তাই আপনার আমার পরিবারের ছেলেরাই কিন্তু পুলিশে চাকরি করে, আপনার আমার পরিবারের মেয়েরাই পুলিশে চাকরি করে। পুলিশ আমাদের পরিবারের মতো। তাই আপনাকে আওয়াজ তুলতে হবে যে মমতা ব্যানার্জি, আপনি ভাঙড়ে 8টা থানা করেছেন, 8টা কেন পাড়াতে থানা করে দেন। নওশাদ ভাইজানকে আপনি জব্দ করতে পারবেন না। থানা করেছেন ভালো কথা, নওশাদ ভাইজান ওয়েলকাম করছে, কিন্তু থানা অনুযায়ী একটা থানায় যত ফোর্স দেওয়া দরকার সেই ফোর্সও দিতে হবে। আর কোনো পুলিশের লোক 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। পশ্চিমবাংলা পুলিশে এই মুহূর্তে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে। ইমিডিয়েট আপনি 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করুন, তাহলে আমার পুলিশের কাজ কষ্টটা কম হবে। এরা 8 ঘন্টা ডিউটি করবে আর 2.5 লক্ষ পরিবার বাঁচবে, তাদের পরিবারের ছেলেগুলো চাকরি পাবে। ওই 2.5 লক্ষ পরিবারের জন্য আরো 5 লক্ষ পরিবার উপকৃত হবে। তাহলে প্রায় 7.5 লক্ষ পরিবার পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। তুলবেন তো নাকি? না, ও পুলিশ ডিউটি করছে, করুক, এইরকম করলে হবে না। জিজ্ঞাসা করবেন, সাহেব কতক্ষণ ডিউটি করছেন? জিজ্ঞাসা করবেন, সাহেব কতক্ষণ ডিউটি করছেন? বলবে, দেখবেন ক্যামেরার সামনে বলবে না, বেচারিদের সমস্যা হয়ে যাবে। তো আপনাকে এগুলো সজাগ সতর্ক থাকতে হবে। আমাকে এই আওয়াজ তুলতে হবে। আমি ছাড়া কি আওয়াজ তুলবে ভাই? কি আওয়াজ তোলার আছে? ওই যে 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, 76 নম্বর কাট অফ। আমরা এতদিন শুনেছি যে নাম্বারের পরীক্ষা হয় তার নিচে কাট অফ হয়। এই যারা পরীক্ষা দিয়েছে, জুলফিকার ঠিক বলছো তো নাকি? রাকেশ কোথায় গেল? আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছো, ভুল বলছি নাকি গো? 70 নম্বরের পরীক্ষা হলে এই ধরনের ঘটনা হয় 55, 60, 65 কাট অফ। অর্থাৎ 70-এর মধ্যে যারা 65 পাবে তারা ইন্টারভিউয়ে ডাক পাবে। এটা কাট অফ মানে এটার মধ্যে পেলেই তারা ইন্টারভিউ পরের স্টেজে তারা যেতে পারবে। আর এই আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে সরকার নয় সার্কাস চালাচ্ছে এরা কি করছে? 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে যারা 76 পাবে তারা ইন্টারভিউ ডাক পাবে। ভাবতে পেরেছেন কারা পরীক্ষাগুলো দিয়েছে? আমার সমবয়সী যুবক যুবতীরা, আপনার আমার বাড়ির ছেলেরা। তো তারা কোথায় যাবে? এই সিস্টেমটা ভুল সিস্টেমে চলছে। সিস্টেমকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে কারা? আপনার হাতে সেই ক্ষমতা, ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধান সেটা আপনার হাতে দিয়েছে যে আপনারা সেটাকে চেঞ্জ করতে পারেন। তাই অনুরোধ করছি, একটু চোখ কান খুলে চলতে হবে। কে হিন্দু ভাই বলছে আর কে হিজাব টেনে বলে দিচ্ছে মুসলমানদের ক্ষতি করতে দেবো না। এই দুটোর ফাঁদে আপনারা পড়বেন না। একজন বলছে হিন্দু ভাই শুনতে খুব ভালো লাগে, তো তার শুনেছি নাকি পেট্রোল পাম্প আছে, ওই শুভেন্দু বাবুর কথা বলছি। তো শুভেন্দু বাবু তার পেট্রোল পাম্পের সামনে লিখে দিক না, হিন্দু ভাই মুসলমানকে তেল বিক্রি নাই, লিখবে, তখন বিজনেস ভালো বোঝে। আর একজন কি বলছে, হিজাব টেনে দিয়ে কি বলছে, মুসলমানদের ক্ষতি হতে দেব না। জেলগুলোতে গিয়ে দেখুন পশ্চিমবাংলার জেলে প্রায় 23,000 মানুষ বন্দী আছে। তার মধ্যে খোঁজ করে দেখুন 16 থেকে 17 হাজার কারা আছে? হিজাব টেনে যাদেরকে বোকা বানাচ্ছে তারা আছে। বুঝতে পারছেন? এর দুজনের পাল্লায় যারা পড়বে তারা যাবে। তো আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? প্রাইমারি স্কুল, এটা বলে শেষ করে দেবো। কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে জানেন? হ্যাঁ, জানা আছে?